আল্লাহ বলেন এই দলটার উপরে তারা বহু অত্যাচার করেছিল। মুসা নবীর দল ওইটা। কোন নবী? আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদের উপরে অনুগ্রহ করে জমিনের নেতা তাদেরকে বানিয়ে দিলাম, আর জমিনের উত্তরাধিকারী আমি তাদের বানালাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। জামাত ইসলামী কেমন দল, আর 1971 সালে এদের ভূমিকা বা কী ছিল, এরা স্বাধীনতার পক্ষে কাজ করেছিল নাকি বিপক্ষে, আর ইন্ডিয়া আমাদের প্রতি কেমন বন্ধুত্বপূর্ণ আচরণ করেছিল, তার গুরুত্বপূর্ণ নানান দিক দিয়ে তার গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা মুফতি আমির হামজা। চলুন তাহার মূল্যবান আলোচনাটি শুনে আসি। এটা হাজার হাজার বছর আগের কথা। আমার মনে হয় এখন যারা মাজলুম তাদের পক্ষে আল্লাহ এই আয়াতটা প্রতিফলন ঘটাবেন। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে আমি তাদেরকে শাসন ক্ষমতা দেব। শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি। কেন দেব জানো? অনুরিয়া ফিরাউনা ও হামানা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আমি ফেরাউনকে, হামানকে আর তার সৈন্যবাহিনী দলের লোকদেরকে আমি দেখাতে চাই তারা সবচেয়ে বেশি যাদের ভয় করতো সেই মুসা নবীর দলকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দিয়েছি। এই 54 বছরে ইসলামপন্থী যারা আছে দেশে, সব ইসলামপন্থীদেরকে বাতিলরা ভয় করে নাই, শুধু একটা দলকে ভয় করত। এটা কি মিথ্যা কথা? জবাব দেন না কোন কারণে এটা মিথ্যা কথা? 54 বছরে তো কত ইসলামী দল আছে, কাউকে কিছু মনেই করতো না বাতিলরা, শুধু কাঁপতো, ভয় পেত একটা দলকে, যারা এই দেশে আল্লাহর আইন কায়েম করতে চায় তাদেরকে। এই কথা বলেন না কেন? আল্লাহ বলেন আমি উল্টা করে এখন তাদেরকে ক্ষমতায় বসাবো, জানো ফেরাউন, নমরুদ, হামান, তার বন্ধু বান্ধব যারা আছে তারা দেখে উস বিশ করে, ওরা তাই করবে সামনে ইনশাআল্লাহ। আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, তাকে এক সাংবাদিক প্রশ্ন করছে, আপনারা 71 সালে ভূমিকা পালন করেননি কেন? আরে ভাই, আমরা 47-এর বিরোধী যেমন ছিলাম, 71-এরও বিরোধী ছিলাম, কারণ অন্যায় যেখানে আমাদের বিরোধিতা সেখানে। এইটার নাম যদি জামাত ইসলাম হয় তাহলে আমি তার সাথে আছি, আর অন্যায় যেখানে পক্ষ সেখানে এরকম যদি জামাত হয় ও জামাতের সাথে আমরা নেই। এই কথা বলছেন না কেন? ওই সময় 71 সালে যে আপনারা, আমি তো শুধু পড়িয়েছি কিতাবে, ইতিহাসে। আমার তো 33 বছর বয়স, 92-তে আমার জন্ম। আমি জানবো কি করে? আমার বাবা ওই সময় হয়েছে কিনা আমি জানি না, মনে হয় 2-1 বছর হতে পারে। বাবার বয়স এখন কত, 55 না 56? 54 বছর আমরা স্বাধীন হয়নি, তার মানে ওনার 1-1.5 বছর 2 বছর বয়স। সেই হিসাব করে বলছি, ওই সময় আমরা যা পড়ছি এখন চেপে রাখা ইতিহাস, এই বইটা ফ্ল্যাশ করা দরকার। এগুলো গোপন আছে তো। এই যে আমার ফাঁসি চাই এতদিন গোপন ছিল না, ব্যান্ড ছিল না, এখন প্রকাশ হওয়ার পরে মানুষ আসল তথ্য পাচ্ছে। আমি মেজর ডালিম বলছি, এই বইগুলো যেমন এখন প্রকাশ হচ্ছে, চেপে রাখা ইতিহাস এইটাও প্রকাশ হওয়া দরকার। দেশের বহু মানুষ বুঝবে যে এই মাজলুম দলের উপরে কত মিথ্যা তথ্য এরা ছড়িয়েছে। ওই সময় পাকিস্তান যে অন্যায় করেছিল, আমাদের অধিকার হরণ করেছিল, জুলুম আরম্ভ করেছিল, ওদের পক্ষে জীবনও আমরা ছিলাম না, ওদের বিপক্ষে ছিলাম। কিন্তু আমরা ওদের পক্ষে না বিপক্ষে থেকে করব কি? যেখান থেকে আমরা ট্রেনিং নিয়ে আসবো ভারতে, ওখানে আমরা মুসলমান পরিচয়ে গেলে আমাদের জীবনেও তারা মেনে নিত না। মাওলানা ভাসানী গিয়েছিল, সে একটা কমিউনিস্ট আন্দোলন করত, চীনপন্থী কমিউনিস্ট। তার নামের আগে শুধু মাওলানা লেখা আছে, এই কারণে সে 3 মাসের পরে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। তার বিশ্বাস, তার আন্দোলন সব চীনপন্থী কমিউনিস্ট। এরপরে নামের আগে শুধু মাওলানা লেখা, এই কারণে যদি দাদারা থাকতে না দেয়, সেই সময় মাওলানা মতিয়ার রহমান নিজামী, মাওলানা আব্দুস সোবহান, এই নামের আগে আলেম লেখা দেখলেও শয়তানরা জীবনও আমাদেরকে আশ্রয় দিত। আর ওদের যে দুর্বিসন্ধি ছিল, এই 24 সালের ডিসেম্বরের 16 তারিখে সব মোদি ফাঁস করে দিয়েছে।
স্বাধীনতা আমাদের জন্য না, স্বাধীন নাকি ওরা? ওই স্ট্যাটাস দেয়নি, বলে বাংলাদেশের স্বাধীনতা আমাদের। এই কারণে ওই সময় ইসলামপন্থী এবং জামাত যারা, তারা চায়নি যে এই স্বাধীনতা আমাদের দরকার নেই, কারণ জীবন দিয়ে, রক্ত দিয়ে, ইজ্জত দিয়ে স্বাধীনতা অর্জন করব, ওই শয়তানরা সব নিয়ে যাবে, আর নিয়েছেও ঠিক। আপনি দেখেন 71 সালে এই দেশ থেকে সোনা, রূপা, তামা যত কিছু ছিল সব পাচার হয়ে নিয়ে চলে গেছে, এদেশে কিচ্ছু রাখে নাই। আর এই 54 বছর ধরে ধরে পাঠিয়েছে শুধু বাবা আর ডাল। এখনো পর্যন্ত পাঠাতো যদি কন্যা থাকতো, কন্যা নেই, এই জন্য পাঠাতে পারছে না। এদেশ থেকে সোনা পাচার হয়, রূপা পাচার হয়, তামা পাচার হয়, স্বর্ণ পাচার হয়, আর ওখান থেকে খালি ডাল আসে আর বাবা আসে। আর গাঁজা, এদেশে গাঁজা এমন পর্যায়ে পৌঁছিয়েছিল, জেলখানায় যেয়ে দেখি এক লোক গাঁজার গাছ লাগিয়েছে। জেলার এসে বলছে, আরে শয়তান, তোরে পুলিশে ধরে দিয়েছে গাঁজা খাওয়ার কারণে, আর তুই জেলের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছিস, তুই নিয়ে আসলি কি করে বল? বলছে, স্যার ওই যে আদালতে গিয়েছিলাম, আমার তো বন্ধুর অভাব নেই, তারা যেহেতু খায়, ওরা আদালতে দেখা করতে এসেছিল, আর ওই গাঁজার কিছু বীজ ওইটা ওই পলিথিনের ভেতরে বেঁধে আমাকে দিয়েছিল, ওইটা আমি এই গালের ভেতরে দিয়ে এই জায়গায় কিভাবে যেন কায়দা করে ভেতরে ঢুকে চলে এসেছি, মেশিনও আমারে ধরতে পারে না। এসে আমি টবের উপরে গাঁজার গাছ লাগিয়েছিলাম, আজ 2 মাস হয়ে গেল, দেখেন কি সুন্দর গাছ হয়েছে। জেলারে বলছে, তোরে আমি আর কোথায় দেব? ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তোরে রেখে দিয়েছি, মানবতার কারণে একটু খুলে দি দিনের বেলা, যে এই ব্লকে হাঁটাহাঁটি করবে, আর তুই গাঁজার গাছ এখানেও লাগিয়ে দিয়েছিস। কোথায় পৌঁছিয়ে দিয়েছে দাদা বাবুরা আমাদের, আর বন্ধুত্বের দাবি করে। এই জন্যই তো এই অভদ্র মহিলাটা এই কথা বলেছিল, যে যা দিয়েছি আমরা, জীবনেও তারা আমাদের বলতে পারবে না। সারা জীবন তার বাবা সহ শুধু দিয়েই গেছে, কিছুই তো নিতে পারেননি। আগামী থেকে যারা আসবে এই দেশে বসবাস করতে হলে মানবতা নিয়ে, ইসলাম নিয়ে বাস করা লাগবে।